আপনারা দেখছেন যে বাহান্তে ধর্মগুরু, ওনার নাম হচ্ছে ভদন্ত জাতিকা মহাতের যে অন্ত্যেষ্টিক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। আপনারা সেই দৃশ্য দেখছেন। বলে রাখি বন্ধুরা, এখানে ফটকা বাজির মাধ্যমে কিন্তু দেখুন দেখুন কি সুন্দর, এটা তো এখানে ফুটছে। ফটকাবাজির মাধ্যমে কিন্তু ওনার দাহ করা হবে। যে অন্ত্যেষ্টিক্রিয়ার যে কাজ সেটা কিন্তু ফটকাবাজির মধ্যে দিয়ে কিন্তু শেষ হবে। আর এখানে প্রায় না হলে শতখানিক বাজি একটি তারে আটকানো। এখানে যারা বিশিষ্ট ব্যক্তি বা সম্মানিত যারা আমন্ত্রিত তাদেরকে দিয়ে কিন্তু শুরু হচ্ছে। আর যারা বাহান্তে তাদের দিয়েই কিন্তু এই ফটকা ফোটানো শুরু হচ্ছে। এই ফটকার মাধ্যমে কিন্তু এখানে যে রথটি দেখছেন, এখানের ভিতরে কিন্তু যে ধর্মগুরু ওনার দেহ রাখা আছে, তো এই ফটকার আগুনে কিন্তু এই রথটি পুড়ে যাবে। তারপর কিন্তু দাহক্রিয়া শেষ হবে। আমি সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি দারুণ, এখন ফুটবে এটা। এভাবে কিন্তু একে একে করে কিন্তু ফটকা ফোটানো হবে। আর যে রথটি দেখছেন, যেখানে আপনার দেহ রাখা আছে, এখানে কি আগুন ধরবে আপনাদের দেখাচ্ছি। দেখুন কিভাবে সেই ফটকা ধরানো হচ্ছে, দেখুন আগুন দিয়ে। এটাই হচ্ছে ঐতিহ্য, একটি অনেক পুরনো রীতিনীতি। দেখুন 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 ফুটবে এখন এটা। আপনাদেরকে পুরো দৃশ্য দেখানোর চেষ্টা করছি। একে একে ফটকা ধরাবেন অনেকে, যে ফটকা বা বাজি বলা হয়। এগুলো তারে তারে গিয়ে কিন্তু একবারে যে রথ, সে রথের এখানে গিয়ে আঘাত হবে, তারপর কিন্তু ফুটবে। অনেক মানুষ, প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ দেখার জন্য চলে আসছে। আপনারা দেখছেন, এই দেখুন প্রচুর মানুষ, প্রচুর মানুষ। একে একে ফটকা ধরানো হচ্ছে। এটা তো একবারে কাছে গিয়ে ফুটবে। এটা এখানে ফুটবে। এই বিপজ্জনক, বিপজ্জনক। ভয় পাই গেছিলাম, কারণ অনেকটা সামনে তো, আমরা যদি গায়ে পড়ে তাহলে তো সমস্যা। দারুণ দারুণ। বিভিন্ন সম্মানিত ব্যক্তি বা ধর্মগুরু দিয়ে এটা ফুটানো হচ্ছে, আগুন ধরানো হচ্ছে। তো এরপরে কিন্তু দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা ধরানোর সাথে সাথে কিন্তু এটা দৌড় দিবে রকেটের মতো। দেখুন, এই দেখুন রকেট রকেট। এটা এখানে ফুটে যাবে, এখানে ফুটে যাবে। দারুণ দারুণ দারুণ। সবাই এই দৃশ্য দেখার জন্য কিন্তু অপেক্ষা করছে। আর সময় এখন প্রায় 5টার কাছাকাছি। আর সে সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে অনেক অনেক মানুষ ধোঁয়ায় কিন্তু ভরে যাচ্ছে। আরেকটি ধরাচ্ছে। এটি কিন্তু যে এখানে ধর্মগুরু ভদন্ত জাতিকা মহাতের যে অন্ত্যেষ্টিক্রিয়া, সেই অন্ত্যেষ্টিক্রিয়া কিন্তু এভাবে শেষ হবে। আরেকটি আসতেছে। দেখুন আরেকটি। এগুলোকে কি ড্রাম নাকি কে জানে। সেখানে উঠে গেছে। যাই হোক বন্ধু, আপনার সাথে থাকুন, আমি দেখাবো আপনাদেরকে। ঢাকের তালে আর আনন্দ ভালোবাসায় কিন্তু বিদায় দিচ্ছে তাদের ধর্মগুরুকে। আপনারা দেখছেন এখানে বাঁশি, পাশাপাশি ঢাক, ঢোল বাজানো হচ্ছে। আসলে অসাধারণ। বিভিন্ন ধর্মের বিভিন্ন রীতিনীতি আমরা দেখে থাকি। মানুষ মারা গেলে অনেকে শোক প্রকাশ করেন। হয়তো এই ক্ষেত্রে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী, তাদের ক্ষেত্রে হচ্ছে যে তারা আনন্দের সাথে তাদেরকে বিদায় দিয়ে থাকেন। আরেকটি বাজি দেখুন, ফুটবে, এখন ফুটবে। একের পরে বাজি যাচ্ছে, এখানে ফুটছে।
এভাবে প্রায় ঘন্টাখানিক চলবে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা দেখি কতক্ষণ থাকা যায়। এভাবে একে একে কিন্তু সবাই বাজি ধরাচ্ছে, আর সেটা তারে তারে হয়ে গিয়ে একবারে রথে গিয়ে কিন্তু ফুটছে বলা যায়। ওয়াও ওয়াও, দুইটা ওয়াও। দারুণ। বন্ধুরা, এই ছিল দৃশ্য। বেশিক্ষণ থাকবো না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কারণ এখানে কয়েক হাজার মানুষের উপস্থিতি। সবাই যদি একসাথে চলে যায় গাড়ি পাবো না, সমস্যায় পড়ে যাব। এর পরের অংশ হচ্ছে যেটা আগুনে জ্বলবে, যে রডটি বানানো হয়েছে, যেখানে যে ধর্মগুরু ওনার দেহ রাখা হয়েছে। এভাবে ফটকা ফুটিয়ে ফুটিয়ে কিন্তু এরপরে আগুন ধরে যাবে। এরপরে সবাই এটিকে আগুন দিয়েই যে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান সেটা শেষ করবে। এই ছিল আমাদের এই রামগড়ের পুষ্প বৌদ্ধবিহারের আজকের দৃশ্য বা আজকের অনুষ্ঠান। এখানে শেষ হচ্ছে। গতকাল ছিল আর আজ ছিল, 2 দিন জমজমাট আয়োজন হয়েছে। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।